নমস্কার, এডুকেশন গ্রাউন্ড বাংলায় সকলকে স্বাগত। আমি তোমাদের সাথে বিশ্বজিৎ পাল। আশা করছি সকলেই ভালো রয়েছে। তো আশা করছি তোমরা সকলেই হয়তো নিউজ চ্যানেল থেকে এই নিউজটি পেয়েছো, শুনেছো যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস যেটি আগরতলা থেকে যাত্রা শুরু করে এবং শিয়ালদা স্টেশনে গিয়ে তার লাস্ট ডেস্টিনেশনে গিয়ে পৌঁছয়। তো সেই ট্রেনের সাথে কিন্তু একটি মালবাহী গাড়ির ধাক্কা লেগেছে এবং সেখানে কিন্তু প্রায় এখনো পর্যন্ত পাওয়া খবরে আটজন প্রাণ হারিয়েছে এবং একাধিক কিন্তু যারা আহত হয়েছে। তো ইমিডিয়েট তাদেরকে লোকাল হাসপাতাল, জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং তাদেরকে কিন্তু ট্রিটমেন্ট করার ব্যবস্থা করা হয়েছে। অবশ্যই নিঃসন্দেহে এটা একটা দুঃখজনক, একটা ভয়ঙ্কর ঘটনা। সেখানে যাদের প্রাণ গিয়েছে তাদের অবশ্যই আত্মার শান্তি কামনা করছি। সরকারের তরফ থেকে হয়তো তাদের কাছে আর্থিক সহায়তাও যাবে, কিন্তু কি হয় যে আর্থিক সহায়তা দিয়ে তো আর তার প্রাণ ফিরে আসে না। যাদের চলে গেছে, এটা কিন্তু তাদের পরিবারের জন্য খুবই একটা দুঃখজনক, বলতে খুবই বেদনাদায়ক। এবং বলছি যে যারা আহত হয়েছে তাদের জন্য একটা একটা ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন তারা হলো। এরপরে এর আগে পূর্বেও দেখেছি আমরা যে উড়িষ্যায় যে করমণ্ডল এক্সপ্রেসে সেখানে প্রায় 290-এর ওপর প্রাণ হারিয়েছিল। একটা বিশাল একটা ট্র্যাজেডি সেখানে দেখতে পেরেছিলাম। এখানে হয়তো আপাতত দেখা যাচ্ছে যে কম প্রাণ নাশের যে সম্ভাবনা সেটা। তবে প্রাণ কিন্তু গিয়েছে, প্রাণ যে যায়নি তা না, প্রাণ কিন্তু গিয়েছে। এটাও একটা কিন্তু একজনের প্রাণ যাওয়াও এটা একটা বড়ই বেদনাদায়ক। তবে এখানে দেখা যাচ্ছে কি যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পেছনে গিয়ে কিন্তু এই মালবাহী গাড়ির যে ইঞ্জিন ধাক্কা মেরেছে। দেখো এখানে মালবাহী গাড়ির ইঞ্জিনটা এটা ছিল এবং পেছন থেকে এসে যখন ধাক্কা মারে তখন কিন্তু এই যে প্যাসেঞ্জার কোচের পেছনের দিকেও এগুলো কিন্তু সেখানে কি গুডস বহনেরই কোচ ছিল। সে কারণে কিন্তু যেহেতু গুডস বহন এবং গার্ডসের কোচগুলো ছিল, সে কারণে সেখানে কিন্তু হতাহতের পরিমাণ এখনো পর্যন্ত কম শোনা যাচ্ছে, সেই পরিমাণে শোনা যাচ্ছে না। কিন্তু আহত অনেকেই হয়েছে, ইনজিওর্ড অনেকেই হয়েছে। তো এখানে দেখো বলা হচ্ছে যে অন্তত পক্ষে 8 জন যারা প্রাণ হারিয়েছে এবং 20 জনের উপরে যারা আহত হয়েছে। যেহেতু পেছনের দিকে ডাব্বা ছিল সেই জন্য এখনো পর্যন্ত কম সংখ্যক আইডেন্টিফাই করা গিয়েছে। এবং যে শিয়ালদা বাউন্ড 13174 এটা কাঞ্চনজঙ্ঘা ট্রেনটি ছিল, সেইটা ট্রেনের পেছনে গিয়ে কিন্তু এই গুডস ট্রেন মালবাহী গাড়িটি গিয়ে আজ সকালে জলপাইগুড়ির নিকটে রাঙ্গাপানি বলে একটি স্টেশন রয়েছে, সেখানে কিন্তু পার্শ্ববর্তী অঞ্চলেই কিন্তু এই ইনসিডেন্টটা ঘটে। তো আমরা দেখে নেব যে কোন স্থানে গিয়েছে। দেখো এখানে কিন্তু বেশি দেখা যাচ্ছে যে মালবাহী গাড়ির যে কোচগুলো আছে সেগুলো কিন্তু লাইনচ্যুত হয়ে পড়ে রয়েছে। যদি দেখো এখানে দেখো সম্ভাবনা একটা কি রয়েছে, যদি এই মালবাহী গাড়ির জায়গায় যদি প্যাসেঞ্জার ট্রেন থাকতো সেখানে কিন্তু একটা বড় হতাহতের সম্ভাবনা তৈরি হয়ে আসতো। তো এখানে একটা বলতে পারো যে একটা বড় রেহাই, যদিও সেখানে প্রাণ কিন্তু যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে যে প্যাসেঞ্জার ছিল সেখান থেকে কিন্তু প্রাণ হারিয়েছে। তো এটাও একটা দুঃখজনক ঘটনা। এখানে দেখো, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এই যে রুট দেখানো হচ্ছে, আগরতলা থেকে কিন্তু এই ট্রেন গিয়ে আমাদের শিলিগুড়ি জলপাইগুড়ির উপর দিয়ে গিয়ে শিয়ালদা স্টেশনে গিয়ে তার লাস্ট ডেস্টিনেশন। তো এই অঞ্চলটাতে এই অ্যাক্সিডেন্টটা সংঘটিত হয়েছিল। এবং এখানে দেখো তোমরা দেখতে পারবে যে পশ্চিমবঙ্গ ম্যাপ, এই যে তোমার জলপাইগুড়ি, এই এখানে শিলিগুড়ি এবং তার মধ্যবর্তী স্থানে কি এনজিপি। জলপাইগুড়ি শিলিগুড়ি এর মধ্যবর্তী স্থানে কি এনজিপি, এবং এই স্থানে এনজিপি থেকে এই মধ্যবর্তী স্থানে কিন্তু এই ইনসিডেন্টটা ঘটেছে। এখানে দেখো ম্যাপে দেখাচ্ছি যে এনজিপি স্টেশন, এটা তোমরা দেখতে পাবে এনজিপি। এখানে কিন্তু আমাদের বলতে পারো যে এই যেই স্থানটা হয়েছে যে এটা হচ্ছে তোমার রাঙ্গাপানি স্টেশন। তো এর পার্শ্ববর্তী অঞ্চলে এই ইনসিডেন্টটা ঘটেছে। তো এটা ছিল আমাদের যে চিকেন নেক করিডোর বা শিলিগুড়ি করিডোর বলা হয় সেই সমস্ত স্থানে। তো এই কারণে কিন্তু বর্তমানে রেল চলাচলে একটা ব্যাঘাতের সম্ভাবনা থেকেই যাচ্ছে, কেননা সেই অঞ্চল দিয়ে একাধিক যে ডাইভার্ট করে নিয়ে যাওয়া, সেই পথে অ্যাক্সিডেন্ট হয়েছে এবং অন্যান্য ট্রেনকে যে ডাইভার্ট করে নিয়ে যাওয়া, সেরকম কিন্তু ব্যবস্থাটা সেখানে আপাতত নেই। তো সে কারণে ইমিডিয়েট সেখানে যুদ্ধকালীন পরিস্থিতিতে সেই কোচগুলোকেও কিন্তু সরানোর ব্যবস্থা করা হচ্ছে। তবে কিন্তু এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার, কেননা না যেহেতু একটা প্যাসেঞ্জার ট্রেনের সাথে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এই ঘটনাটা ঘটেছে, সেখানে কিন্তু আমাদের প্যাসেঞ্জারের
দিকটাও দেখতে হবে, এবং সেখানে যে গ্যাস কাটা, সেখানে আমরা পরবর্তীতে কিন্তু সেখানে যারা এনডিআরএফ এর কর্তারা রয়েছে এবং যে অফিসিয়ালসরা রয়েছে তারা কিন্তু বলছে যে গ্যাস কাটারকে তারা এখন ইউজ করছে না, এই কারণে যে সেখানে প্যাসেঞ্জারের দিকটাকে তারা দেখছে যে যদি ভেতরে কোনো প্যাসেঞ্জার আটকে থাকে সেখানে কিন্তু গ্যাস কাটার ইউজ করলে প্যাসেঞ্জারের জীবন নাশের সম্ভাবনা আরো বেড়ে যাবে। তাহলে এর জন্য তারা দেখছে যে পূর্বে আগে কতটা রেস্কিউ প্রসেস ম্যানুয়ালি করা যেতে পারে, তার পরবর্তীতেই কিন্তু তারা যান্ত্রিক ব্যবহার করবে, যন্ত্রের ব্যবহার করবে। তো এনজিবি পার্শ্ববর্তী এলাকায় যে রাঙ্গাপানি বলে স্থান রয়েছে তার পার্শ্ববর্তী অঞ্চলে কিন্তু এই ঘটনাটা ঘটেছে। কোথাও সিগন্যালের প্রবলেমের কারণে কিন্তু এটা ঘটেছে আধিকারিকরা বলছে, তবে আমরা সেটা জেনে নেব পরবর্তীতে। দেখো কি বলছে, দি কলিশন রেজাল্ট at least two rare compartment of the কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। এই যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের যে পেছনের দিকে যে কম্পার্টমেন্টগুলো সেটাই বেশিরভাগ ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং দি লোকোমোটিভস অফ দি গুডস ট্রেন স্টাক দি এক্সপ্রেস ট্রেন ফ্রম বিহাইন্ড, এবং পেছন দিক থেকে যে এক্সপ্রেস ট্রেনের যে লোকোমোটিভ ইঞ্জিন রয়েছে সেটা গিয়ে কিন্তু সেটাকে হিট করে। এর ফলেই ড্যামেজটা যা দেখা যাচ্ছে হয়েছে। বেশিরভাগ কিন্তু মালবাহী গাড়ির ডাব্বাগুলো যে কোচগুলো রয়েছে সেগুলো কিন্তু লাইনচ্যুত হয়েছে, এবং প্যাসেঞ্জার ট্রেনের ক্ষয়ক্ষতি হয়েছে। যেহেতু পেছনের দিকে ধাক্কা মেরেছে সেখানে কিন্তু পেছনের দিকে কোচে ধাক্কা লাগানোর কারণে কিন্তু হতাহতের পরিমাণ এখনো পর্যন্ত কম হচ্ছে। আমি তোমাদেরকে সেটা পূর্বেই বললাম। ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার বা যেটাকে আমরা ডিআরএম বলি, তো তিনি কিন্তু বলেছেন যে এই যে কাটিহার ডিভিশনের যে আর কি ডিআরএম, তিনি বলেছেন যে এই যে ঘটনাটা ঘটেছে সেটা কিন্তু সেই যে কোচগুলোকে সেটাকে ডিরেল করেছে, কম্পার্টমেন্টগুলোকে ডিরেল করেছে রাঙ্গাপানি স্টেশনের নিকটে। ঠিক আছে, মানে লাইনচ্যুত হয়ে গেছে সেগুলো। অ্যাপ্রক্সিমেটলি 7 কিলোমিটার ফ্রম দি নিউ জলপাইগুড়ি। নিউ জলপাইগুড়ি থেকে প্রায় 7 কিলোমিটার দূরে এই ঘটনাটা ঘটেছে, এবং রেলওয়ের উৎস অনুযায়ী বলা হচ্ছে যে অটোমেটিক যে সিগন্যালিং সিস্টেম ছিল, রানীপাত্র রেলওয়ে স্টেশন বলে একটা স্টেশন আছে এবং ছত্রহাট জাংশন বলে একটা স্টেশন আছে, তো সেখানের মধ্যবর্তী স্থানে যে অটোমেটিক সিগন্যালিং ব্যবস্থা ছিল, তো সেটা কিন্তু ভোর 5:50 থেকে একটু সেখানে ডিফেক্টিভ দেখা দিয়েছে। এর কারণে কিছুটা ঘটনা ঘটেছে বলে তারা সম্ভাবনা জানাচ্ছেন, এবং হায়ার গুডস ট্রেন কলিডেড উইথ শিয়ালদা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ফ্রম বিহাইন্ড। এই কারণেই কিন্তু এই ঘটনাটা ঘটেছে। দেখো এখানে যদিও এই কারণে ঘটেছে, তারা যতটা ইজিলি বলছে, এখানে কিন্তু সতর্কতার মাত্রাটা আরো বেশি হওয়া উচিত ছিল কর্তৃপক্ষের। যেহেতু দেখা যাচ্ছে যে সকাল 5টার পর থেকে এখানে সেই সিগন্যালের ডিফেক্টিভ তারা দেখেছে, তাহলে কেন এরকম একটা ইনসিডেন্ট ঘটলো, তারা কেন এরকম আপডেট তারা পৌঁছতে পারলো না সেই মালবাহী গাড়িকে, যেহেতু সেই ট্রেনটা পেছন থেকে আসছিল। তাহলে তাদেরকে বলা, জানা উচিত ছিল সামনে কোন ট্রেন ছিল এবং পেছনে কোন ট্রেন রয়েছে, কেন সামনে যে ট্রেনটা রয়েছে কোনো কারণে সেও সিগন্যালের কারণে কিন্তু সেখানে ওয়েট করছিল, কেননা কাঞ্চনজঙ্ঘা ট্রেনটি সেখানে দাঁড়ানো ছিল, স্টপ ছিল, সেটা চলছিল না। ঠিক আছে, ট্রেন নম্বর 13174 শিয়ালদা কাঞ্চনজঙ্ঘা যে এক্সপ্রেস ছিল সেটা রাঙ্গাপানি স্টেশনে 8:27 AM এ উপস্থিত হয়েছিল, এবং তারপরে কিন্তু সেটা দাঁড়িয়েছিল রানীপাত্র রেলওয়ে স্টেশন এবং ছত্রহাটের মধ্যবর্তী স্থানে, এবং সেখানে যে অটোমেটিক সিগন্যাল ফেইলারের কারণে কিন্তু সেটা ওখানে দাঁড়িয়েছিল, সোর্স বলছে। এবং অ্যানাদার রেলওয়ে অফিসিয়াল আবার বলছে যে সেখানে যে অটোমেটিক সিগন্যালিং সিস্টেম ফেল ছিল সেটা কিন্তু তারা কিভাবে কাটিয়ে তুলেছে, যে সেখানকার যে স্টেশন মাস্টার রয়েছে তারা কিন্তু একটা রিটেন অথরিটি কল TA912 বলে একটা আছে, সেটা পাঠিয়ে দিয়েছিল এবং ড্রাইভারকে সেই ক্রসিং এর পারমিশন দিয়েছিল ডিউ টু দি ডিফেক্ট, এবং ডিফেক্ট চলাকালীনও কিন্তু ড্রাইভারকে ক্রসিং এর পারমিশন দিয়েছিল, এবং দি স্টেশন মাস্টার অফ রানীপত্র হ্যাড ইস্যু TA912 ট্রেন নম্বর এতকে শিয়ালদা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকেও কিন্তু অর্ডার দিয়ে দিয়েছিল যে তারা ক্রস হতে পারে। ঠিক আছে, এবং সেই মুহূর্তেই কিন্তু সেই মালবাহী গাড়ি এসে সে তাকে ধাক্কা দেয়, যখন কতটা বাজে 8:42 যখন কি বলছে অ্যারাউন্ড দি সেম টাইম, এবং সেই সময় একটি গুডস ট্রেন যে জিএফসি যে ডিপার্টমেন্ট রাঙ্গাপানি 8:42 আসে এবং সেই 13-17-4 নম্বর ট্রেনটিকে আঘাত করে পেছন থেকে। ঠিক আছে, যেখানে ছিল দুটো পার্সেল কোচ এবং একটি গার্ড কোচও ছিল, সেই কারণে কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো পর্যন্ত আমরা দেখছি যে প্রাণহানি যেটা নিহতের পরিমাণ, কিন্তু নিহতের সংখ্যা অনেকটাই কম হয়েছে। এটা কিন্তু আরো বড় হতে পারতো যদি পেছনে এই যে পার্সেল কোচ এবং গার্ডের কোচ না থাকতো। এখানে দেখা গেল উই আর অ্যাভয়েডিং দি ইউজ অফ গ্যাস কাটার, যেটা আমি তোমাদেরকে বললাম যে যারা এখানে
এই যে উদ্ধার কাজে এসেছে যেসব সংস্থাগুলো, তারা কিন্তু গ্যাস কাটার ইউজ করছে না, কেননা এর ফলে সাধারণ লোকেদের আরো এফেক্ট হওয়ার ভয় রয়েছে যারা কম্পার্টমেন্টে রয়েছেন। তাদের দিক বিচার করে তারা ম্যানুয়ালি কাজ করছেন, গ্যাস কাটারকে ইউজ করছেন না। সিন্স উই আর স্টিল অ্যাডপ্টিং দি ম্যানুয়াল প্রসেস, তার ম্যানুয়াল প্রসেসই কাজ করছেন। এবং এই যে উদ্ধার কার্য সেটা কিন্তু রেইনফলের কারণেও আরেকটু কঠিনও হয়ে গেছে, কিন্তু রেইনফলের কারণে তারা কন্টিনিউ কাজটা করতে পারছেন না, অফিসিয়াল এটাও বলেছেন। এবং অ্যাসিস্ট স্ট্যান্ডার্ড প্যাসেঞ্জার্স পার্থপ্রতিম রয় যে চেয়ারম্যান নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের, তিনি কিন্তু বলেছেন যে তাদের তরফ থেকে যে এনবিএসটিসির বাস দেওয়া হয়েছে এবং সেখানে কিন্তু সেই স্থানে গিয়ে তারাও সার্ভিস দেওয়ার চেষ্টা করছে প্যাসেঞ্জারকে যথাস্থানে পৌঁছানোর এবং চিকিৎসা ক্ষেত্রে হাসপাতালের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য। যদিও সেখানে অ্যাম্বুলেন্স কিন্তু 15খানা উপস্থিত হয়েছিল, সেটা আমরা পরবর্তীতে বলছি। অলসো অ্যাডিশনাল বাস সার্ভিসও দেওয়া হচ্ছে শিলিগুড়ি টু কলকাতা যাওয়ার জন্য, যারা আর কি সেই স্থানে আটকা পড়বে, তারা যাদের কলকাতা যাওয়ার উদ্দেশ্যে, যেহেতু কলকাতাগামী বাস এটা শিয়ালদায় গিয়ে পৌঁছতো, সেহেতু কলকাতার জন্য কিন্তু বাস দেওয়া হয়েছে। যারা চাইবে তারা কিন্তু সেই বাসে তারা যেতে পারে। এবং তেনজিং নোরকে বাস টার্মিনাস থেকে বাস অ্যালোকেট করা হয়েছে। এবং প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীও সমবেদনা জানিয়েছেন এই ঘটনার পেছনে তার টুইটার হ্যান্ডেলে, ঠিক আছে। এবং তিনি প্রার্থনা করেছেন যে খুব শীঘ্রই যেন যারা আহত হয়েছেন তাদের আরোগ্য কামনা করেছেন। তবে যারা মৃত হয়েছেন তাদের পেছনেও কিন্তু তারা তাদের পরিবারকেও কিন্তু সমবেদনা জানিয়েছেন এবং রেস্কিউ অপারেশন যাতে খুব তাড়াতাড়ি হয় এবং কার্যকরী হয় সেদিকেও কথা বলেছেন। নরেন্দ্র মোদী বলেছেন, অশ্বিনী বৈষ্ণব বলেছেন আনফর্চুনেট অ্যাক্সিডেন্ট এনএফআর জোনে হয়েছে এবং রেস্কিউ অপারেশন চলছে। রেলওয়ে, এনডিআরএফ, এসডিআরএফ আর কাজ করছে পুরোদমে এবং ইনজিওর্ড আর বিং শিফটেড টু দি হসপিটাল এবং সিনিয়র অফিসিয়াল হ্যাভ রিচড সাইট এবং সিনিয়র অফিসার সেখানে পৌঁছেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনিও বলেছেন এ ব্যাপারে, তিনিও শকড হয়েছেন এবং এই ঘটনা খুবই বেদনাদায়ক। এই জোনে যে ঘটনা ঘটেছে তার জন্য তাদের আর কি যে ডক্টর ডিএম তাদেরকে লোকাল বডিকে কিন্তু ইনফর্ম করে দিয়েছে সেখানে যাওয়ার জন্য। তো এই হচ্ছে ব্যাপার। এবং দেখো সেখানে কিন্তু লোকাল যে স্টেশন হেল্পলাইন সেখানে কিন্তু দেওয়া হয়েছে, শিয়ালদা স্টেশন হেল্পলাইন দেওয়া হয়েছে, গুয়াহাটি স্টেশন হেল্পলাইনও সেখানে দেওয়া হয়েছে, যারা সেখান থেকে নিউজ নেওয়ার তারা নিতে পারে এই হেল্পলাইন নম্বর থেকে। অথরিটিজ হ্যাভ টু ইনিশিয়েট রেস্কিউ অপারেশন ডিজাস্টার রেসপন্স টিমস ইনক্লুডিং দি এনডিআরএফ অ্যান্ড ডিভিশন টিম উইথ 15 অ্যাম্বুলেন্স 15 পাঠিয়েছে, 15টি অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে, সেখানে এনডিআরএফ টিম পাঠানো হয়েছে, এসডিআরএফ টিম পাঠানো হয়েছে এবং তাদের প্রোভাইডিং মেডিকেল অ্যাসিস্ট্যান্টও সেখানে রাখা হয়েছে চিকিৎসা ক্ষেত্র, যাতে চিকিৎসা তাদের জন্য ট্রিটমেন্টটা খুব শীঘ্রই চালু করা যায়। তো এই ছিল ইনসিডেন্ট, খুবই বেদনাদায়ক একটা ইনসিডেন্ট। যদিও সেখানে হতাহতের পরিমাণ খুবই কম হয়েছে বললেও হয়েছে, একটা প্রাণ গেল, আমি যেটা বললাম একটা প্রাণ গেল, সে কিন্তু প্রাণ লাইফ একটা লস হয়েছে। তো সেখানে 8টা আপাতত আপডেট পাওয়া গেছে এবং পরবর্তীতে আপডেটের পাওয়া সম্ভব হবে যে পরবর্তীতে আরো কি ক্ষয়ক্ষতি কি হয়েছে সেটা। তো দেখো খুবই বেদনাদায়ক ঘটনা, এরকমই এটাই নিউজ ছিল এবং হেল্পলাইন নম্বরও দিয়ে দেওয়া হয়েছে এই হেল্পলাইন নাম্বারগুলো। তো কাজ হচ্ছে এবং জানি সবাই যারাই যাত্রা করছো রেলে সবাই সাবধানে থাকবে অবশ্যই, যেটা সবই ভগবানের। এবং এটা কিন্তু পরবর্তীতে তদন্তের মাধ্যমে কিন্তু উঠে আসবে কি কারণে অ্যাক্সিডেন্টটা হলো। যদিও এখানে কিন্তু আমরা বললামই যে অথরিটি কিন্তু এটাই বলেছে যে সেই রুটে সিগন্যালের কিছু অটোমেটিক যে সিগন্যাল রয়েছে সেই সিগন্যালে কিন্তু ডিফল্ট ছিল সেখানে, ঠিক আছে, ডিফল্টের কারণে এই ঘটনাটা ঘটেছে। তবে কিন্তু যেহেতু ডিফল্ট ছিল অথরিটির কিন্তু আরো অ্যাওয়ার হওয়ার কথা ছিল, অ্যাওয়ার হওয়া উচিত ছিল। এতটা ইরেসপন্সিবিলিটি কেন, এটা বোঝা বড়ই দায়। কেন এখনো ইরেসপন্সিবিলিটি, এত বড় ঘটনা এর পূর্বেও হয়েছিল যে উড়িষ্যাতে করমণ্ডল যে এক্সপ্রেস হয়েছিল, কি রকম একটা বড় মানের একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল এবং কত লোক, প্রায় 300 খানার মতন লোক, 300 জনের মতন লোক প্রাণ হারিয়েছিল। তারপরে কেন এরকম ইরেসপন্সিবিলিটি রেল কর্তৃপক্ষের? এতে রেল মন্ত্রকের যে অশ্বিনী বৈষ্ণব যথেষ্ট পরিমাণে ভালো কাজ করেছে রেলের দিকে, কিন্তু তার কিন্তু
আরো অ্যাক্টিভ হওয়ার প্রয়োজন রয়েছে। যদিও বিরোধীরা কিন্তু এটা নিয়ে এখনই পলিটিক্স শুরু করে দিয়েছে, তারা কিন্তু বলছে যে মোদী গভর্নমেন্টে এটা বড় ফেইলিওর, যে রেলকে এখনো পর্যন্ত পুরোপুরি সুরক্ষিত করতে পারেনি, এটা সাধারণ জনগণের কিন্তু লাইফ রিস্ক হয়ে যাচ্ছে, এটাও কিন্তু তারা বলেছে। এবার যে মল্লিকার্জুন খাড়গে রয়েছে কংগ্রেসের উচ্চ পদে যারা নেতা রয়েছে, এই হচ্ছে ব্যাপার। এটা নিয়ে পলিটিক্স হচ্ছে, এবং অবশ্যই রেল ডিপার্টমেন্টকে এটা নিয়ে ভাবা উচিত যে কবচ, রক্ষা কবচ বলে একটা কি সিস্টেম ইঞ্জিনের মধ্যে লাগানোর কথা ছিল, তো সেটা কিন্তু এখনো পর্যন্ত সমস্ত যে ভারতের রেল রয়েছে সেই ইঞ্জিনগুলোতে কেন এখনো লাগানো হয়নি, কেন এখনো কার্যকরী হয়নি। সেই যদি কবচ যে সিস্টেমটা ছিল সেটা যদি থাকতো, হয়তো সেটা, যেহেতু বলা হয় যে সেই সিস্টেমটা থাকলে অটোমেটিক ইঞ্জিন দাঁড়িয়ে যাবে, তারপর পূর্বেই যদি অ্যাক্সিডেন্টের সম্ভাবনা দেখা যায় এবং একই রুটে যদি দুটো ট্রেন এসে যায়, তো কেন এখনো পর্যন্ত সেই সিস্টেমকে এখনো কার্যকরী করা নেই, এটা একটা প্রশ্নের মুখে। এবং এতটাই কেন রেল কর্তৃপক্ষ ইরেসপন্সিবল। একটা ঘটনা ঘটে যাওয়ার পর আর্থিক সহায়তা করে কিন্তু যার প্রাণ, যে পরিবার হারায় তার ফ্যামিলি মেম্বারকে, সেটা কিন্তু কখনোই পুরোপুরি কভার হয় না, রিকভার হয় না। তো এটাই ছিল ব্যাপার, এটাই ছিল আবেদন সরকারের কাছে। এবং সবাই যারা রাস্তাঘাট চলাচল করছো এবং ট্রেন যাত্রা করছো, ফ্লাইটেও যাত্রা করছো, একটু সাবধানে যাত্রা করবে। তো চলো, সবাই সুস্থ থাকো, ভালো থাকো। জয় হিন্দ, জয় ভারত, ধন্যবাদ।